বক্তা বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, কোনো রকম ইনিয়ে বিনিয়ে নয়, সোজাসুজি সরাসরি বলছি, ওয়াকফ আইন একটি উপলক্ষ মাত্র, আসল নিশানা সংখ্যালঘুরা। কারণ আরএসএস বিজেপির মতাদর্শের মধ্যে পড়ে সংখ্যালঘু মুসলমান হন বা খ্রিস্টান হন, তাদেরকে সরাসরি নিশানা করতে হবে। এখানে ওয়াকফের কোথায় কি দুর্নীতি হয়েছে, কোথায় কি বেগড়বাই হয়েছে, সেগুলিকে কারণ হিসেবে দর্শিয়ে তারা মুসলিমদের ভীষণ ভালো চান। এইটা বোধ করি পাগল শব্দটা ব্যবহার করব না, যারা মানসিকভাবে যথেষ্ট সুস্থ নন তারাও কেউ বিশ্বাস করবেন না। কারণ এই যে আরএসএস 1925 সালে তৈরি হচ্ছে, তার মাত্র 5 বছর আগে 1920 সালে নাৎসির পার্টি জার্মানিতে সরাসরি যখন ঘোষণা করছে যে আমরা জার্মানির সকল স্তর থেকে ইহুদিদের বাদ দেব, তাদেরকে বিতাড়িত করব, সব রকমভাবে করব যাতে পিওর রেস এরিয়ানদের আধিপত্য কায়েম থাকে, তার মাত্র 5 বছর পর যখন আরএসএস এখানে তৈরি হচ্ছে, বা বেনিটো মুসোলিনির ইটালিতে যে ফ্যাসিস্ট পার্টি যে কথাগুলি বলছে, তার সঙ্গে আরএসএস এর আসলে ভিত্তিগতভাবে কোনো তফাৎ নেই। আরএসএস তাদের বিভিন্ন লেখাপত্রে একাধিকবার আমরা দেখেছি কিভাবে তারা নাৎসি জার্মানি হোক বা ইটালির ফ্যাসিস্ট পার্টি হোক, তাদের প্রশংসা করছেন, যেভাবে এই সুপিরিয়ার রেস ইনফিরিয়ার রেসের তত্ত্বকে তারা ভারতের প্রেক্ষিতে তাদের মতো করে বলছেন। আপনি বলতে পারেন তার সঙ্গে আজকে ভারতবর্ষের কি মিল? আসলে একাধিক মিল রয়েছে, সময় যেহেতু সংক্ষিপ্ত সবটা বলা সম্ভব নয়। কিন্তু জার্মানিতে যেভাবে নুরেমবার্গ রেশিয়াল ল তৈরি হয়েছিল, একইভাবে আমাদের এখানে এনআরসি সিএ এর আওয়াজ আমরা শুনেছি। ধন্যবাদ ভারতবর্ষে সেই বিভিন্ন গোষ্ঠীর মানুষদের, যাদের প্রতিবাদে এনআরসির কথা অমিত শাহ বলার পরেও তিনি এখন আর মুখে আনেন না, কিন্তু সিএ এটা তারা করেছেন। ওয়াকফ আইনটা সেই একই নিয়ম মেনে যে সংখ্যালঘুদের সম্পত্তিকে নিশানা করতে হবে, আজকে তারা মুসলমানদের নিশানা করছেন। তাদের নিশানা করে তাদের এন্টায়ার এজেন্ডা সার্ভ করা হয়ে গেলে, গোটা কাজটা কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ ফাইনাল সলিউশন যদি কোনোভাবে হয়ে যায়, যেটা জার্মানিতে হয়েছিল, তারপরে দে আর কামিং ফর ইউ। কারণ তারা মনে করে না যে শুধুমাত্র মুসলমানদের বাদ দিয়ে যথেষ্ট। আপনারা দেখেছেন দিল্লিতে কিভাবে এই যে আমরা হিন্দু বাঙালিরা যারা মনে করছেন, যারা দিল্লিতে বিজেপিকে ভোট দিয়েছেন চিত্তরঞ্জন পার্কে, তারা যেখানে মাছের বাজার করেন, সেখানে গিয়ে শুরু করে দিয়েছে যে মাছ বাজারের পাশে মন্দির কেন, বা বলা ভালো মন্দিরের পাশে মাছ বাজার কেন, অথচ ওই মন্দিরটা সেখানকার মাছের ব্যবসায়ীরাই বানিয়েছিলেন। আমরা ওদের কাছে সাই হিন্দু নই। দেবজিৎদা যতই গলা ফাটাক, ও খুব ভালো করে জানে, বা হয়তো জানে না এখনো, যে মচ্ছিখোর বাঙালি ঠিক যথেষ্ট সাই হিন্দু নয়। ওই পশ্চিম উত্তরপ্রদেশের গোবলয়ের যে হিন্দুত্ব গোটা ভারতবর্ষে যারা চাপিয়ে দিতে চায়, তাদের হাত ধরার আগে দুবার ভাববেন যে নিশানাটা শুধুমাত্র মুসলমানরা নয়, নিশানাটা ওই সম্পত্তিটা। কারণ মুসলমানদের সম্পত্তি একবার নেওয়া হয়ে গেলে তারপর খ্রিস্টানদের পালা, তাদেরটাও নেওয়া হয়ে গেলে তারপর যারা সাই হিন্দু নয়, অর্থাৎ আমরা যারা বাঙালি হিন্দু, তারপর তাদের পালা। কথা হচ্ছিল ওয়াকফ আইনে, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের থাকার কথা। একটু আগে বাবাজি বলছিলেন, বাবাজি আপনার যে ব্রহ্মময়ী ট্রাস্ট, যদি নামটা আমার ভুল হয় ক্ষমা করবেন, তাতে বাকিবিল্লা সাহেবকে নেবেন তো? আর হিন্দু বাঙালিদের জন্য একটু আগে আপনি খুব কাঁদছিলেন যে বাংলায় প্রচুর অত্যাচারিত, বাংলাদেশ অত্যাচারিত। আসামের কথা মনে আছে? আসামে যখন এনআরসির তালিকা হলো, মনে আছে যে 19 লক্ষের নাম বাদ গেছিল, তার মধ্যে প্রায় 14 লক্ষ হিন্দু বাঙালি যে ডিটেনশন ক্যাম্পগুলোতে রয়েছে, মানুষ ওখানে আত্মহত্যা করেছে, তারা হিন্দু বাঙালি। মনে ছিল? তখন মনে পড়েনি, কারণ আপনারা আসলে আরএসএস বিজেপির দালালি করেন, আপনারা কোনো সাধু সন্ন্যাসী নন। আমি দেবজিৎদাকে অনেক সরাসরি সম্মান করি, কারণ ও সরাসরি বিজেপির রাজনীতির কথা বলে, কিন্তু যারা মুখোশ পরে দালালি করছে তারা সাবধান। নেতাজি যেভাবে বলেছিলেন দরকারে বল প্রয়োগ করে আপনাদের আটকাবো, আমরা আজকে বল প্রয়োগের কথা বলছি না, কিন্তু আটকাবো আর নিশ্চয়ই। এই বাংলার মাটির শপথ নিচ্ছি, আপনাদের আটকাবো ভেঙে বাংলার মাটিকে আমরা ভাঙতে দেব না। কারণ বাংলা বাঁচলে ভারত বাঁচবে, ভারত বাঁচলে গোটা সমাজ বাঁচবে। বাবা সাহেবের ভারত, নেতাজি সুভাষের ভারত থাকবে, সেখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্ত ধর্মের মানুষ থাকবে, এবং আমার মতো নাস্তিকেরাও থাকবে। হ্যাঁ, আমি নাস্তিক হয়েও বলছি, আমি সকলের ধর্মাচরণের পক্ষে, তাদের অধিকার রক্ষার পক্ষে। আপনাদের ওই বিভাজনের রাজনীতি আমরা সফল হতে দেব না।